গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বেড কভারটা একটু নতুন ধরনের ডিজাইন আনার জন্যে আমি কি করেছি চলো সেটাই তোমাদেরকে আজ আমি দেখাই। আমার এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা একটু ছোট সাইজের ছিল, এটাকে একটুখানি বড় সাইজের কিভাবে তৈরি করলাম। তাছাড়া বেড কভারটা একটা নতুন ধরনের ডিজাইন আনার জন্যেও আমি এই কাজটা করেছি, সেটা চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তাছাড়া বেডের নিচে কিন্তু অনেক সময় অনেক দরকারি জিনিস রাখতে হয়, সেটা যাতে দেখতে খারাপ না লাগে, তাহলে এই রকম ধরনের একটা ডিজাইন আনলে তাহলে সেটা কিন্তু ঢাকা পড়ে যাবে আর আমাদের চোখে পড়বে না। বাইরের লোক যদি এসে দেখে তাদেরও কিন্তু চোখে পড়বে না। আর তাছাড়া বেড কভারটা একটা নতুন ধরনের ডিজাইন এসে যাবে। চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই বেড কভারটা কিভাবে তৈরি করলাম আর এটা তৈরি করতে আমি কি নিয়েছি। এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটা শাড়ি নিয়েছি। শাড়িটা কতটা লাগবে সেটা তোমাদের বেডের মাপ নিয়ে দেখে নেবে। বেড কভারটার সঙ্গে মাপ করে বা বেডটার সঙ্গে মাপ করে দেখে নেবে কতটা শাড়ি লাগতে পারে। প্রথমে কিন্তু শাড়িটা কেটে নেবে না, কেন বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। প্রথমে কি করতে হবে দেখো, এরমভাবে ডবল করে ফোল্ড করে নিলাম শাড়িটাকে, দেখতে পাচ্ছ এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়েছি। লম্বা শাড়িটাকে আড়াআড়িভাবে ফোল্ড করেছি, দেখো এইভাবে পুরো শাড়িটাকে ডবল করে ফোল্ড করে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, প্রথমে বেড কভারটার তুলনায় শাড়িটা অনেকটা বেশি নিতে হবে। কেন বলছি চলো, এই যে দেখো একটা অরেঞ্জ দাগ দেখতে পাচ্ছ একদম ধার থেকে, এটা কিন্তু 5 আঙ্গুল মাপ আছে। এরকম 5 আঙ্গুল মাপ বরাবর এইভাবে চকের দাগ দিয়ে নেবে তোমরা। প্রথমে এই যে দেখো চকের দাগ দিয়ে দেবে 5 আঙ্গুলে, প্রত্যেকটা মাপ যেন সমান হয় এইরকম পুরো শাড়িটাতেই চকের দাগ দিয়ে দেবে। দেখো দেখতে পাচ্ছ আমি কিভাবে দাগ দিচ্ছি। এবার চকের দাগটা কেন দিচ্ছি চলো দেখাই। এই যে এবার দেখো, এই যে যেখানে আমি চকের দাগ দিয়েছিলাম এই অরেঞ্জ যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঢাকা পড়ে যাবে। এইভাবে প্লিট করে নিচ্ছি, দেখো আমরা শাড়িতে যেভাবে প্লিট করি দেখো এইভাবে একটা করে এই রকম ফোল্ড করে নিচ্ছি। এটা পাখা চলছে বলে শাড়িটা একটু উড়ে যাচ্ছে। এই যে দেখো ফোল্ড করে এবার পিন দিয়ে আটকে দিচ্ছি। যেখানে যেখানে আমি চকের দাগ দিয়েছি সেখানেই কিন্তু এইভাবে প্লিট করব। দেখো যেভাবে আমরা কুচি দিই, শাড়িতে কুচি দিই না শাড়ি পরার সময়, সেই রকমভাবে কিন্তু প্লিট করতে হবে। একবার লেফট সাইডে প্লিট করব, একবার রাইট সাইডে। দেখো এইভাবে আমি যে মুখে বলছি অতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, ভিডিওটা দেখলে পুরোটা তাহলে আন্দাজ করতে পারবে আমি কিভাবে পিনটাকে আটকাচ্ছি আর কি বলতে চাইছি, কিভাবে প্লিট করতে হবে। একবার লেফট সাইডে প্লিট করতে হবে আর একবার রাইট সাইডে, পুরোটাই কিন্তু একভাবে নয়। কুচি আমরা যখন শাড়িতে কুচি দিই সেটা কিন্তু একভাবেই কুচি দেওয়া হয়, এটা কিন্তু অল্টারনেটিভ করে দিতে হবে। একবার লেফট সাইডে দিতে হবে আর একবার রাইট সাইডে। দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি পিনগুলো, যেখানে যেখানে চকের দাগ দিয়েছি সেইখানেই প্লিটটা কিন্তু দিতে হবে। এই যে দেখো একবার লেফট সাইডে ঘুরিয়ে দিচ্ছি, একবার রাইট সাইডে ঘুরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে পিন দিয়ে আগে সিকিওর করে নেবে। তোমরা যদি মনে করো মেশিনে সেলাই করবে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তাছাড়া কিন্তু হাতেও সেলাই করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে দেখো পিন দিয়ে এইভাবে সিকিওর করে নিচ্ছি, প্রত্যেকটা দাগ যেখানে রয়েছে সেইখানেই কিন্তু প্লিটটা হবে। পিন দিয়ে সিকিওর করে নিলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। শাড়িটা যে কালারে নিয়েছি সেই কালারেরই কিন্তু সুঁচ সুতো নিতে হবে। এবার দেখো কিভাবে সেলাই করতে হবে। এই যে দেখো যেভাবে আমি দেখালাম, এবার দেখো সুঁচ সুতো দিয়ে কিভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এই যে যেখানে যেখানে প্লিট করেছি তার উপর দিয়ে সেলাই করতে হবে। দেখো কেমন আমার সেলাই হয়ে গেছে, কতগুলো কুচি পড়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে, ওপর দিয়ে যে সেলাইটা করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার বেড কভারটার মাপ নিয়ে দেখতে হবে আরও কতগুলো প্লিট দিতে হবে, নাকি এটাই ঠিকঠাক হয়ে গেছে মাপটা, এর থেকে বেশি আর লাগবে না। যে কটা দিয়েছি সেটার মধ্যেই কিন্তু বেড কভারের সাইজটা এসে যাবে। এবার দেখো কি করতে হবে, বেড কভারটা এবার পেতে নিচ্ছি। দেখো এই যে এরকমভাবে যে সাইডে আমি এই কাপড়টা লাগাচ্ছি সেই সাইডটা এভাবে পেতে দেখে নিচ্ছি।
তোমরা যদি মনে করো পুরো বেড কভারের চারদিকে এই রকম প্লিট করে লাগিয়ে নেবে, জয়েন করে সেলাই করে নেবে, তাহলেও সেটাও করতে পারো, দেখতে আরও সুন্দর লাগবে। আমি কিন্তু একটা সাইডেই এই রকম কুচি কুচি করে প্লিট করে নিয়ে জয়েন করে নিচ্ছি। সেটা কেন নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো, সেটা তাহলে বুঝতে পারবে কেন আমি একটা সাইডই লাগাচ্ছি। এবার দেখো কিভাবে সেলাই করতে হবে। এই যে দেখো এইভাবে শাড়িটাকে উল্টো দিক করে নিচ্ছি। এই যে দেখো, এই যে এইভাবে উল্টো দিক করে নিচ্ছি। এই যে যেভাবে আমি দেখাচ্ছি দেখতে থাকো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। একটা সুন্দর কিন্তু বেড কভার তৈরি হয়ে যাবে, একটা নতুন ডিজাইনের বেড কভার তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে দেখো উল্টো দিক দিয়ে এইভাবে পেতে নিতে হবে। আগে এইভাবে পেতে নিয়ে দেখো কিভাবে আমি সেলাই করতে হবে সেটা বলছি। এই যে পুরো শাড়িটাকেই কিন্তু এইভাবে পেতে দেখে নেবে কতটা শাড়ি তোমাদের লাগবে। এবার বাকি পোর্শনটা কিন্তু কেটে দেবে। প্রথমেই শাড়িটা কাটতে এই কারণেই কিন্তু আমি বারণ করেছিলাম যে কতটা শাড়ি লাগবে সেটা তোমরা প্লিটটা দিয়ে সেলাই করার পর বুঝতে পারবে, তারপরেই কাটবে। এবার দেখো এইভাবে আঙ্গুল দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো শাড়িটাকে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো এইভাবে সেলাই করে নিয়ে জয়েন করে নিতে হবে। এইভাবে শাড়িটা সেলাই করার পর বাড়তি অংশটা এবার কেটে বাদ দিয়ে দেবো। এই জন্যই আমি আগে বলেছিলাম যে শাড়িটা আগে তোমরা কেটে বাদ দিয়ে দেবে না। বেড কভারটার সঙ্গে জয়েন করার পর যখন বুঝতে পারবে যে এইটা এবার এক্সট্রা হয়ে যাচ্ছে যতটা কাপড়, তখনই কিন্তু কেটে বাদ দেবে সেলাইটা হয়ে যাওয়ার পর। এবার দেখো বেড কভারটা এবার এইভাবে সেলাই করে নেওয়ার পর দেখাই। এবার দেখো আমার সেলাই হয়ে গেছে। এবার বেডের মধ্যে পেতে দেখাই কেমন দেখতে হয়েছে। চলো এবার পেতে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। এই যে দেখো নিচে যদি কোনো দরকারি জিনিস, সংসারে কিন্তু প্রত্যেকটা জিনিসই দরকারি, সেটা অনেক বড় জিনিস হলে তখন আমাদের খাটের তলা ছাড়া কোথাও রাখার জায়গা থাকে না। এই রকম যদি তোমরা খাটের এই সাইডটা ডিজাইন এরকমভাবে করে দিতে পারো, তাহলে কিন্তু ভেতরকার কোনো জিনিসই আর দেখা যাবে না, দেখতেও খারাপ লাগবে না। দেখো এবার কতগুলো কুচি পড়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখো অনেকগুলো কিন্তু প্লিট হয়েছে, আর বেড কভারটা কিন্তু দেখতেও কত সুন্দর হয়ে গেছে। এইভাবে কুচি দেওয়ার ফলে কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম তোমরা চাইলে বেডটার চারদিকে এইরকমভাবে কুচি লাগিয়ে নিতে পারো। আমি যেহেতু এক সাইডে লাগিয়েছি তাই আমি এক সাইডটাই শুধু দেখাচ্ছি। একইভাবে দেখো চারদিকে লাগিয়ে নিতে পারো। আমি চারদিকে লাগাইনি একটাই কারণে, এই যে দেখতে পাচ্ছ বেডের দুপাশটা কেমন ডিজাইন করা আছে, এদিকে যদি এরকম কাপড় লাগানো যায় সেটা কিন্তু দেখা যাবে না, তাই জন্য আমি এক সাইডেই লাগিয়েছি। তো বন্ধুরা, আমার এই বেড কভার তৈরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তোমরা চাইলে এই শাড়িটা বেড কভারের সঙ্গে সেলাই না করে এমনিও কিন্তু অন্য একটা দড়ির সাহায্যে খাটের দুটো পায়ের সঙ্গে আটকে দিতে পারো, বেঁধে দিতে পারো। ওপরের দিকটা যদি সেরকম পজিশন থাকে তাহলে কিন্তু বেড কভারের সঙ্গে জয়েন করার কোনো প্রয়োজন নেই, এমনিই কিন্তু বেঁধে দিতে পারো দুটো কর্নার শাড়িটার, তাহলে প্রত্যেকটা চাদরের সঙ্গেই কিন্তু এটা রয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই বেড কভার তৈরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো।